চলমান কোটা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সরকার পতনের দিবার স্বপ্ন দেখছে বিএনপি জামায়াত চক্র। বিশেষ করে সেনাবাহিনীকে জড়িয়ে একের পর এক মিথ্যাচার করছেন তাদের গুজব সেলের সদস্যরা। সেনা অভ্যুত্থানের বানোয়াট কল্পকাহিনী প্রচার করে সরকার বিরোধী শক্তিকে উৎসাহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে তারা। অতি উৎসাহী কোটা আন্দোলনকারীদের চাঙ্গা রাখতেই এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কোটা ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা রাখার অপকৌশল হাতে নিয়েছে কুচক্রীরা। মিথ্যা অপপ্রচার করে বিএনপি জামায়াতের অন্ধ সমর্থকদের রাজপথে নামানোর সর্বাত্মক চেষ্টা করছে তারা। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নির্বাহী কমিটির এক বহিষ্কৃত সদস্য বলেন, সেনাবাহিনী ও সরকারি গোয়েন্দা সংস্থা সম্পর্কে নানা ধরনের গুজব রটাচ্ছে বিএনপির মিডিয়া সেল, যা একটি দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা দলে থাকা অবস্থায় দেখেছি গুজব রটাতে উৎসাহ দেওয়া হতো বিএনপির মিডিয়া সেল থেকে। যদিও মানুষ এখনো অনেক সচেতন, তবুও অনেকেই রয়েছেন যারা বিএনপি জামায়াতের এই চক্রের ফাঁদে মনের অজান্তে পা দিয়ে ফেলতে পারেন। বিএনপির এই সাবেক নেতা আরও বলেন, বিএনপি জামায়াতের তথাকথিত অন্ধ সমর্থকদের এই দল কিছুদিন পরপরই সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখে, আর স্বপ্নের মাঝেই পতন হয় তাদের। অথচ তাদের যদি প্রশ্ন করা হয় গত 15 বছরে সরকার হটানোর খেলায় তাদের সাফল্য কি, তারা উত্তর দিতে পারবে না। কোটা নিয়ে গুজব রটাচ্ছে একটি চক্র। সেনাবাহিনী ও সরকারি গোয়েন্দা সংস্থা নিয়ে হাজার গুজব ছড়ালেও ডিজিটাল বাংলাদেশ হবার সুবাদে দেশের জনগণ এখন গুজববাজদের গুজবের ব্যাপারে ওয়াকিবহাল। ফলে দেশবিরোধীদের কোনো চক্রান্তই কাজে আসছে না, আসবেও না।